আজ আমরা বাংলা ছবি দুই পৃথিবী সম্পর্কে কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব। রাজ চক্রবর্তীর পরিচালনায় এবং জিৎ দেব ও কোয়েল মল্লিকের প্রধান চরিত্রে অভিনীত বাংলা ছবি দুই পৃথিবী মুক্তি পায় ১৪ অক্টোবর ২০১০ সালে। এই ছবির মাধ্যমেই বাংলা সিনেমার দুই সুপারস্টার জিৎ ও দেবের প্রথম একসঙ্গে কাজ করা দেখা যায়। দুই পৃথিবী মূলত তেলুগু ছবি গম্মম এর রিমেক, যেটি পরিচালনা করেছিলেন ক্রিশ জাগারলামুডি এবং যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আল্লারি নরেশ, সর্বানন্দ ও কমলিনী মুখার্জি। দুই পৃথিবী ছিল রাজ চক্রবর্তীর পঞ্চম পরিচালিত ছবি। এর আগে তিনি চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, প্রেম আমার ও লে ছক্কা পরিচালনা করেছিলেন। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে রাজ চক্রবর্তীর সঙ্গে জিৎ, কোয়েল মল্লিক ও বরখা সেনগুপ্তর প্রথম সহযোগিতা হয়। এই ছবি জিতের নায়ক হিসেবে ৩১তম ছবি এবং রাজ চক্রবর্তীর সঙ্গে দেবের চতুর্থ সহযোগিতা। এর আগে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন চ্যালেঞ্জ, লে ছক্কা এবং চিরদিনই তুমি যে আমার ছবিতে। দুই পৃথিবী ছিল দেবের নায়ক হিসেবে ১০ম ছবি। একই সঙ্গে এটি দেব ও কোয়েল মল্লিকের চতুর্থ একসঙ্গে কাজ। এর আগে তারা প্রেমের কাহিনী, মন মানে না ও বলো না তুমি আমার ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবি ছিল জিৎ ও কোয়েল মল্লিকের একসঙ্গে ১০ম সহযোগিতা। এর আগে তাঁরা নাটের গুরু, বন্ধন, মানিক, যুদ্ধ, শুভদৃষ্টি, হিরো, ঘাতক, সাত পাকে বাঁধা ও নীল আকাশের চাঁদনি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। পাশাপাশি এই ছবির মাধ্যমেই দেব ও বরখা সেনগুপ্তর প্রথম একসঙ্গে কাজ শুরু হয়। এই ছবি কোয়েল মল্লিকের নায়িকা হিসেবে ৩২তম ছবি। গানের সুরারোপ করেন জিৎ গাঙ্গুলি, যা রাজ চক্রবর্তীর সঙ্গে তার চতুর্থ সহযোগিতা। চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ ও প্রেম আমার এর পর দুই পৃথিবী এর মাধ্যমে বরখা সেনগুপ্ত বাংলা সিনেমায় অভিনয়ে আত্মপ্রকাশ করেন। প্রায় ৩.৫ কোটি টাকা বাজেটে নির্মিত এই ছবি বক্স অফিসে প্রায় ৬.৫ কোটি টাকা আয় করে বাণিজ্যিকভাবে সফল হয় এবং ২০১০ সালের সেদিন দেখা হয়েছিল এরপর দ্বিতীয় সর্বাধিক আয়কারী বাংলা ছবি হিসেবে উঠে আসে। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে রাজ চক্রবর্তীর সঙ্গে সিনেমাটোগ্রাফার শীর্ষ রায়ের প্রথম সহযোগিতাও ঘটে। ছবির আবহসঙ্গীত রচনা করেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, যা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে লে ছক্কা এরপর তাঁর দ্বিতীয় সহযোগিতা।